এসআইআর আবহে শয়ে শয়ে জন্ম সার্টিফিকেট আবেদন জমা পড়ছে এবং এই আবেদনের নেপথ্যে কি রয়েছে, কেন এত আবেদন জমা পড়ছে, কোথাও কি এই আবেদনের সঙ্গে অনুপ্রবেশকারীদের আবেদনও মিশে আছে? জি 24 ঘন্টায় খবর এবং এরপরই তুমুল বাকযুদ্ধ শুরু তৃণমূল এবং বিজেপির মধ্যে। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। এসআইআর একসাথে বললে স্যার, তো বেশ কিছু দুষ্টু রাজনৈতিক দল আছে যারা ছাপ্পা ভোট, বুথ দখল এসবে বিশ্বাস করে। আমার বিশ্বাস এই স্যার তাদেরকেও কান ধরে উঠবোস করানোর ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে করবে। আসন্ন এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতিতে ধুমধুমার। এসআইআর কার্যকর হলে অনুপ্রবেশকারীদের বিপদ, বারবারই হুঁশিয়ারি দিচ্ছে পদ্ম শিবির। এই পরিস্থিতিতে সীমান্তের বসিরহাট বনগাঁ থেকে আরজি করে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদনের হিড়িক। হঠাৎই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর 24 পরগনার এই 2 জায়গা থেকে কেন আসছে এত আবেদন? আবেদনকারীদের মধ্যে অনুপ্রবেশকারী নেই তো? নির্বাচন কমিশনের ফরমান অনুযায়ী ভোটার তালিকায় নাম তোলার জন্য 12টি নথির অন্যতম জন্ম সার্টিফিকেট। ভোটমুখী বঙ্গে ইতিমধ্যেই এসআইআর নিয়ে কি হয় মনোভাব। এই পরিস্থিতিতে আরজি করে জন্ম সার্টিফিকেটের আবদার নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। সর্বোচ্চই এই মুহূর্তে তৃণমূলের তত্ত্বাবধানে সরাসরি ভাবে ভোটার লিস্টে যাতে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আসা অগুন্তি অনুপ্রবেশকারী মুসলমানের নাম তুলে দেওয়া যায়, তারই ব্যবস্থা করা হচ্ছে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে। সব থেকে বড় কথা, বার্থ অ্যান্ড ডেথের রেজিস্টারের সিস্টেমটাকে এই রাজ্য সরকার বদলে দিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গের একটা গত 70-80 বছরের ক্রমান্বয়ে উদ্বাস্তু আগমন, শরণার্থীর আগমন, এটা তো সব সময়ই আছে। তো তারই ফলাফলের এইটাই হচ্ছে। আজকে যখন বিজেপি বলছে বুকে যাদের মধ্যে পাকিস্তান, তাদের অসুবিধে হবে, তো বুক চিরে দেখবেন কি? রাজনৈতিক তরজা যাই হোক, আরজি করে জন্ম সার্টিফিকেটের ঢল দেখে চোখ কপালে উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।